ইমানদার বলে পরিচিত, হ্যাঁ, এরাও তো কাফেরের পিছনে ঘুরেছে। কাফেরদের, হ্যাঁ, মূর্তির কাছে রুমে যাচ্ছে, সেখানে যাইয়া ওয়াজ করছে, কেউ মন্ত্র পাঠ করতেছে। ইসলাম ওয়াল ইস্তাসলিম, আয় ইসলাম লিল্লাহি বি তাওহীদ, আনুগত্য করা, কেমন মেনে নেয়া, ওয়াল ইনকিয়াদ, এবং মেনে নেয়া লি আমরিল্লাহি তাআলা, আল্লাহর নির্দেশ। ইনকিয়াদ অর্থ কি? মেনে নেয়া। মেনে নেওয়াটা আমলে জিন্দগির সাথে বেশি খাস। আমলে আনা, মেনে নেওয়াটা আমল নিয়ে আসা, আর কবুলটা মুখে এবং অন্তরে। এই জন্য লা ইলাহা ইল্লাল্লাহ শর্তের মধ্যে একটা হচ্ছে কবুল, একটা হচ্ছে ইনকিয়াদ। লা ইলাহা ইল্লাল্লাহ শর্ত 7টা বলতে পারবেন? লা ইলাহা ইল্লাল্লাহ শর্ত 7টা কি কি বলেন তো? বলেন না, সহজে পারবেন তো এটা? একটা হচ্ছে ইলম, আল মুনাফি লিল জাহাল। 2 নম্বর আল ইয়াকিন, আল মুনাফি আল ইয়াকিন, আল মুনাফি লিল রাইব আও জন। আল কবুল লিত, আল ইনকিয়াদ আল মুনাফি লিররাদ। অথবা এটা এখানে, এটা এখানে, সব এটা এখানে, এটা লিখতে হবে, এটা রিজাদ। বাস, ওয়াল্লাহ এটা তো লেখে না, কি রে, তুই একটা কলম কিনতে পারিস না? হ্যাঁ, মাত্র দে। 5 নম্বর আল ইখলাস, আল মুনাফি, হ্যাঁ, লিশিরক। 6 নম্বর, এটা ইনকিয়াদ, তাই না? আসিদ, আল মুনাফি লিল কাযিব। 7 নম্বর। 7 নম্বর কি রে? মাহাব্বা। 7 নম্বর কি? মাহাব্বা, আল মাহাব্বা। وفقك الله لما أحب. المحبة المنافية للبغض، তাই للبغض والكراهية। ইসলামের জন্য শর্তগুলি তো আমরা লা ইলাহা ইল্লাল্লাহ শর্তের মধ্যে এটা আছে না? এখানে দুইটা জিনিস আমরা উদ্দেশ্য হচ্ছে এখানে কবুল আর ইনকিয়াদ দুইটা বলছে। কবুল অর্থ অন্তরে এবং মুখে কবুল মিলছে, কিন্তু আমল করলাম না, সালাত আদায় করলাম না, অথবা আমল করলাম না, লা ইলাহা ইল্লাল্লাহ মুখে বললাম, যে অন্তরে বললাম, রাখলাম, কিন্তু কর্মকাণ্ডে লা ইলাহা ইল্লাল্লাহ কাজে করলাম না, তাহলে কি হবে? হ্যাঁ, তাহলে শর্ত পূরণ হবে না, লা ইলাহা শর্ত পূরণ হবে না। শর্তগুলি মুখস্থ রাখতে হবে। আল ইলমু ওয়াল ইয়াকিনু ওয়াল কবুলু আহাব্বাকা ওয়াফাকাকা আল্লাহু লিমা আহাব্বা। এটা কবিতা শেষ অংশ, এটা কবিতা এখানে আছে তো।
ওয়াফাকাকাল্লাহু লিমা আহাব্বা। শেষে বলছে দোয়া কি সাথে বলে মানে সাইন লাইন দুইটা আর কি কবুল করে উনি মাহাব্বার পরে আহাব্বাকাল্লাহ লিমা আহাব্বা। প্রত্যেকটা দলিল একেবারে কোরআন হাদিস থেকে টু দ্য পয়েন্ট আছে প্রত্যেকটা দলিল। কোন বইতে বলবো, ওই যে এখানে অনেকগুলো বাংলা বই আছে, ওগুলো তো আছে। আর আরবি বইয়ের মধ্যে রেসালা ইলমি হয়েছে মদিনা ইউনিভার্সিটিতে, শেখ শেখ রাহমাহুল্লাহ, শেখ বিন বাজ রাহমাহুল্লাহ ব্যাখ্যা আছে। হ্যাঁ, প্রত্যেকটা বেশিরভাগই দারজ দিতেন। বাইরে শর্ত রকম জানাতে হবে। রকম দুইটা কি কি? লাইলের সকল রকম দুটো হচ্ছে ইসবাত ও নফি। নফি ইসবাত, আগে নফি পরে ইসবাত, নফি ও ইসবাত। শর্ত হইলো 7টা। হ্যাঁ, আল কুফরান যেটা বলে এরপর এটা আসলে নফি ইসবাতের মধ্যে আছে। প্রথমটাই নফিটাই হলো কুফরান। আল কুফরু বিত তাগুত, এটা হলো নফি। কেউ কেউ এটা 8 নম্বর বানিয়েছে না জানা কেন। 7টাই ঠিক। আল ইলমু ওয়াল ইয়াকিনু ওয়াল কবুল ওয়াল ইনকিয়াদ ওয়াল ইখলাস ওয়াস সিদক ওয়াল মাহাব্বা। ঠিক আছে, মন থাকে জানা। এর মধ্যে আমরা যেটা বলতে চাচ্ছি ইনকিয়াদ এবং কবুলের পার্থক্য কি? ইনকিয়াদ আমলি, ইনকিয়াদ আমলি, মনে থাকবে। ইনকিয়াদ হচ্ছে আমলি। হ্যাঁ, এই জন্য লিআওয়ামিরিল্লাহ তাআলা ইনকাদা লিআওয়ামিরিল্লাহ তাআলা। হ্যাঁ, فمن طريق اللغة فرق بين الإسلام والإيمان। নিঃসন্দেহে লোগাত পার্থক্য আছে, আছে না ইসলাম আর ইমানে? ইসলাম ইমানে কি আছে পার্থক্য? অবশ্যই আছে, লোগাতেও আছে। লোগাতে ইসলাম অর্থ কি? ইসলাম, আত্মসমর্পণ করা। আর ইমান অর্থ স্বীকার করে নেওয়া। পার্থক্য হইল ওয়ালাকিন লা ইয়াকুনু ঈমানুন বিলা ইসলাম ওয়ালা ইউদি ইসলামুন বিলা ঈমান। ঈমান হইতে হলে ইসলাম লাগবে, ইসলাম হইতে হলে ঈমান লাগবে, কোনো সন্দেহ নাই। একটা জায়গাতে দুইটাই মিল আছে, দুই জায়গাতে। যেমন ইসলামের প্রথম কালিমা কি লা ইলাহা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এটাই তো ঈমান অংশ। আর ঈমানের মধ্যে অবশ্যই বাহ্যিক পরিচয় থাকতে হবে, না অন্তর ঈমান কেমনে বুঝবে? থাকতে হবে। এটা হচ্ছে কাউলু শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ। এটা ওখানে অর্থাৎ ঈমানের যে প্রথম অংশটা শাহাদা, ঈমান বিল্লাহ, এটা হলো পরিচয় যে অন্যগুলি ঈমান রাখে। ঠিক শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ইসলামের একটা অংশ এখানে আছে। এই জন্য আমরা বলেছিলাম আপনাদেরকে যে মুতলাকুল ঈমান, আহসানতা, একটা হলো এটা হলো মুতলাকুল ঈমান, হলো আল ঈমান মুতলাক, আর হলো আল ঈমান আল মুস্তাহাব, এটা হলো ওয়াজিব, এটা হলো এটা হলো আল মুকাসসির, কোন রকম কমতি আছে আর কি নাম। তাহলে 3 ভাগে ভাগ। হ্যাঁ, এর মধ্যে আপনি দেখেন একটু ঈমান না থাকলে মুসলিম হবে না, পূর্ণ ঈমান থাকলে মুমিন, আর যদি মুস্তাহাব ঈমান থাকে মুহসিন। বুঝছেন তো? সুতরাং ঈমান কিন্তু সবটা থাকতে হচ্ছে একটু একটু। এই কথাই উনি বলছেন, ইমাম বুখারী রাহমাতুল্লাহ বলতেছেন লা ইয়াকুনু ঈমানুন বিলা ইসলাম, লা ইয়াকুনু ঈমান বিলা ইসলাম। ইসলাম নাই ঈমানদার হচ্ছে পাক্কা, এটা বলা যাবে না। কারণ ঈমান আছে সাথে ইসলাম কিছু বাহ্যিক অবস্থান মানে, সেই তো ঈমানদার। আর যে ব্যক্তি মুসলিম তার কিছু না কিছু ঈমান থাকতে হবে, মুসলিম বলাই যাবে। তাহলে মুতলাকুল ঈমান, ঈমানুল মুতলাক, আর হলো ঈমানুল কামিল বা মুস্তাহাব। একটা হচ্ছে ঈমান নাকিস, এটা হলো ঈমান ওয়াজিব, এটা হলো ঈমান মুস্তাহাব। ওখানে ঈমানের নকশ আছে, ত্রুটি আছে, কমে গেছে এই জন্য।
হ্যাঁ, তারপরে পরে ওহুমা কাজ্জাহারি মাল বাতন, একটা একটা পিঠ পেটের মতো, মানে পিঠ পেট না হলে যেমন কমপ্লিট হয় না, তেমন পিঠ পেটের মতো। একটা হলো প্রকাশ্য জাহের, আর বাতন হচ্ছে গোপন। তো পিঠ পেট মানে পিঠ, হ্যাঁ, প্রকাশ্য অর্থে এখানে। আর বাতন মানে পেট, মানে অপ্রকাশ্য অর্থে। তো এর অর্থ হলো এটা দুইটা যেন প্রকাশ্য অপ্রকাশ্য দুটো একসাথে আসলে, আমরা আগে বলছিলাম দুটো একসাথে আসলে অর্থ হয়। একটা হচ্ছে আমাল ও জাহের, একটা হচ্ছে আমাল বাতিনা, আমাল জাহেরা বাতিনা। কেন বলছেন তিনি ওদ্দিন ইসমুন ওয়াক আল ইমান ওয়াল ইসলাম ওয়াল শারাঈ কুল্লিহা। শারাঈ বলতে মেন ইসলামের পরে আরো শারাঈ যেগুলি মানুষ মেনে চলে, ইহসান ও অন্যান্য সবগুলি এটার ভিতরে। আর এটাই হাদিস জিবরিল দ্বারা প্রমাণিত হয়েছে যে আল ইসলাম ইমান ওয়াল ইসলাম ওয়াল শারাঈ। এখন হয়তো বলতে পারেন যে ইসলাম আহ, ইসলাম আর ইমানের মধ্যে যে পার্থক্য আমরা শুনতেছি, কখনো কখনো কিন্তু কখনো কখনো ইমানকে ইসলাম বলে ব্যাখ্যা হাদিসে আসছে। যেমন হাদিসে অবদা আব্দুল কাইসে বলা হয়েছে আখবরিনী মাল ইসলাম قال أن تؤمن بالله أخبرنا عن الإيمان فقال أن تشهد أن لا إله إلا الله محمد رسول الله وتقيم الصلاة। ওখানে কিন্তু ইমানের ব্যাখ্যা হাদিসের উল্টা আসছে। এটা কিন্তু দূষণীয় হাদিসে আসছে। এর অর্থ কি? যে আমাল ও ইমানের অংশ, আমাল ও ইমানের অংশ। এটা দলিল, এটা একটা দলিল, এটা একটা দলিল যে আমল ও ইমানের অংশ। আর ইমানের মধ্যে কিছু আমল থাকবেই, যেমনিভাবে ইসলামের মধ্যে কিছু ইমান থাকতেই হবে। সুতরাং আবু হানিফা রহমতুল্লাহ এখানে সুন্দর একটা আমাদেরকে ইসলাম ও ইমানের মধ্যে সম্পর্ক তুলে ধরতে পেরেছেন, ঠিক না? কিন্তু এটা যেখানে বলবে যে ইমান ও ইমান একই জিনিস, বুঝতে হবে এটা বিশুদ্ধ সংজ্ঞা হয় না, একই জিনিস না। কি আছে, হ্যাঁ, একটা তিনি যেটা বলতে চাচ্ছেন, যদি ওই এটা উদ্দেশ্য হয় যে ইমান ও ইসলাম নাই, যেমন ইনি বলছেন ইমান ছাড়া ইসলাম হইতে পারে না, ইসলাম ছাড়া ইমান হইতে পারে না, পাওয়া যায় না, কথাটা তাহলে কি আছে, সত্যতা আছে। কারণ একটা অংশ কিন্তু কি আছে, সম্পর্ক থাকেই। তো যে আমি ইসলাম গ্রহণ করছি কিন্তু ইমান আনি নাই, তাহলে কেমন এটা হইতে পারে না, তার মধ্যে একটা অংশ থাকবেই। কিন্তু এই কমন জায়গাটা, এটাও কিন্তু ব্যাপক জিনিস। আমরা বলছি এটা কোনো একক জিনিস না, এটাও কোনো একক জিনিস না, কারণ এটা আনতে হবে কি অনেকগুলো জিনিসের উপরে। শুধু একটা জিনিসের কোনো এমন কোনো জিনিস নেই যে বসত বলে মানুষ। হ্যাঁ, সামনে আগান। দিন তিনটার উপর শামিল হয়, হাদিস জিবরিল আছে, তাই না? জাকুম জিবরিল ওয়াল্লামুকুম দীনাকুম, আতাকুম জিবরিল আতাকুম ওয়াল্লামুকুম আমরা দীনিকুম। হ্যাঁ, মারিফাতুন না, এখন দিন কারে বলে এটা না। আকিমুদ্দিন অর্থ কি হবে? আকিমুদ্দিন অর্থ কি? আকিমুল ইসলাম আল ইমান ওয়াল ইহসান, এটাই সত্য। আকিমুদ্দিন অর্থ আল ইসলাম আল ইমান ইহসানকে একামত করা, বুঝছেন? সাব্যস্ত, প্রতিষ্ঠা করা। এটা করতে গেলেই সব দিক চলে আসবে, কিছু বাদ যাবে না, তাই না? ইসলামের বাইরে কিছু কি আমরা মানতে পারি? রাষ্ট্র ইসলামের অংশ না? অংশ তো, ইসলামের অংশ, তাই না? এটা তো আমাল জাহেরা, তাই না? ইসলামের অংশ। ইসলামের এই অংশটা হচ্ছে আরকানুল ইসলাম আল খামসার পরে, আরকানুল ইসলাম আল খামসার পরে, আরকানুল ইমান আর সিত্তা সবাই আগে, তারপর আরকানুল ইসলাম আল খামসা, তারপরে এহসান। বুঝা যাচ্ছে কথাটা? সিস্টেম এইভাবে। এর এহসান পর্যায়ে গেলেই রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হবে। রাষ্ট্র প্রতিষ্ঠা জরুরি, কিন্তু রাষ্ট্র প্রতিষ্ঠা এটা ইসলামের সর্বোচ্চ সর্বোচ্চ চূড়া। জিহাদু জারুয়াতু সিনামুল ইসলাম, কিন্তু এটা প্রথম কাজ নয়, এটা প্রথম কাজ নয়। বুঝা যাচ্ছে? কাফের বিরুদ্ধে যুদ্ধ অনেক নবী করার আদেশ তার ছিলই না, অনেক রাসূলের প্রতি নির্দেশনা ছিল,
অনেক রাসূল করেননি, অনেক রাসূল করেননি, দাওয়াত দিয়েছেন। দাওয়াতটাই জিহাদ, দাওয়াতটাই জিহাদ। বুঝে আসছেন? জিহাদের জন্যই দাওয়াত, দাওয়াতের জন্যই জিহাদ করা হয়েছে। বুঝলেন কথা? মনে থাকবে, দাওয়াতের জন্যই জিহাদ। যদি পৃথিবীর মানুষ ইসলাম গ্রহণ করে নেয় তখন আর কোনো যুদ্ধ নাই। রাসূল যখনই যেখানে যাইতেন কি বলতেন? আসলিম তাসলিম, আসলিম তাসলিম, তুমি ইসলাম গ্রহণ করো, নিরাপদ থাকতে পারো। যদি না শোনো তাহলে জি জিহাদ, না 3 নম্বর হলো জিহাদ। তাহলে একজন শাসক হিসাবে জিহাদ করা ফরজ এবং তার পিছনে থাকা জিহাদ করা ফরজ। তবে এটা যদি কোনো যুদ্ধ বাদে সম্ভব হয় তাহলে সেটাকে প্রাধান্য দিতে হবে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাতামান্নাউ লিকাল আদু ওয়া সাল্লাল্লাহু আল আফিয়া, লা তাতামান্নাউ লিকা আল আদু ওয়া সাল্লাল্লাহু আল আফিয়া, সাল্লাল্লাহু আল আফিয়া। শত্রুর সাথে যুদ্ধের আশা করিও না, আল্লাহর কাছে নিরাপত্তা চাইবে। শত্রুর সাথে যুদ্ধের আশা করিও না, তার সাথে যুদ্ধ করবে না, নিরাপত্তা চাইবে। যতক্ষণ পর্যন্ত দাওয়াত চলবে ততক্ষণ পর্যন্ত মারামারির দরকার হবে না। দাওয়াতটা আগে, দাওয়াতটা সারা দুনিয়ার মানুষ ইসলাম গ্রহণ করলে আমার আর কি যুদ্ধ করে দরকারটা কি? যুদ্ধ করলেই যে ইসলাম গ্রহণ করবে তা না। ভারতবর্ষে যুদ্ধ করছে 17 বার, অনেক মানুষ এখন ইসলাম গ্রহণ করেনি। কারণ একটা যুদ্ধ হলেই ইনাল মুলুক কাজে দাখালো কারিয়াতান আফসাদুহা ওয়া জাআলু আইজ্জাত আহলিহা আযিল্লা ওয়া কাযালিকা ইয়াফআলুন। যখনই যুদ্ধ হয় সেখানে বিদ্বেষ তৈরি হয়, একে অপর একটা বিশাল গোষ্ঠীর নিচে পড়ে যায়, অন্য গোষ্ঠী উপরে উঠে যায়, একে অপর প্রতি গোষ্ঠী দ্বন্দ্ব তৈরি হয়। আর এই দাওয়াত থাকে তো সেখানে এটা তৈরি হয় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াতকেই বেশি প্রাধান্য দিয়েছেন যুদ্ধকে ছাড়া। যুদ্ধ তিনি করেছেন আলা কুরহিম মিনহু, হ্যাঁ, অর্থাৎ বিনা প্রয়োজনে যুদ্ধ করতে চান কখনো। যখনই আজান শুনতেন যুদ্ধ বন্ধ করে দিতেন। আরেকটা হাদিসে তোমরা পড়ছো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি কোনো ঈমান আনে এবং সালাত আদায় করে, তো সেই ব্যক্তি যদি কোনো, আরো কয়েকটা বলছেন, সেই যদি কোনো বিছানাও মারা যায়, মা তাআলা ফিরাশি, তাহলে সে হাদিসে এটাই বলছে যে সে যা হাদা হলো মিজাহ, জিহাদ করলো কি না করলো দেখা জান্নাতে প্রবেশ করবে। সে জিহাদ না করলেও জান্নাতে প্রবেশ করতে পারে। রাসূলের হাদিস এটা, এটা বুখারী হাদিস সম্ভবত। এর অর্থ হচ্ছে জিহাদের জন্য তৈরি হওয়া ভালো, জিহাদ 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 করা খেলা ভালো না, জিহাদ খেলা ভালো না। বুঝে আসছে কথাটা? কিন্তু ডাকলে জিহাদে যেতে হবে সেই প্রস্তুতি থাকা ভালো। সেই প্রস্তুতি যদি রাষ্ট্র নেয় করতে হবে, রাষ্ট্র না হলে গোপনে কোনো প্রস্তুতি নেওয়ার দরকার নেই। তালেবে ইলমের জন্য ইলম হচ্ছে বড় জিহাদ। তালেবে ইলমের জন্য এর বাইরে কোনো জিহাদ নেই, কোনো জিহাদ নেই। রাষ্ট্র যদি কোনো আহ্বান করে তাহলে, না আহ্বান করবে না, আমাদের রাষ্ট্রগুলি এমন যে আমাদের জিহাদের পরিবেশ নেই। আমাদের দেশের জন্য কোনো জিহাদ, জিহাদে ইকদামি যেটাকে বলে, এটা আমার দেশে আমাদের জন্য কখনো আসবে না পরিবেশের কারণে। আমরা এই যুদ্ধ কোনোদিনই করতে পারবো না, কোনোদিনই হবে না। আমাদের 3 পাশে কি হচ্ছে? ভারত পরিবেষ্টিত, এক পাশে সমুদ্র। 70 রাষ্ট্রে কখনো এইভাবে 70 রাষ্ট্রকে কি হয় না, পাশ কাটিয়ে জিহাদ হয় না। বুঝেছো কথাটা? জিহাদকে হলে পিছন দিক থেকে ব্যাক থাকতে হয়, ক্ষমতা থাকতে হয়। কিন্তু জিহাদ দিফারি যেটা প্রতিরোধমূলক জিহাদ, ওইটা চলবেই। যার যত ক্ষমতা আছে এটা নিয়ে প্রতিরোধ করতে হবে সমমতা। বুঝলেন? ওইটা একটু মনে রাখেন ইনশাল্লাহ। মানে এটা কেন বলে রাখতে, কারণ এটা অনেক মানুষ আছে আপনাদেরকে বিভ্রান্ত করতে পারে। এত বছর তারা যে সমস্ত ট্রেনিং দিচ্ছেন কোন কাজে লাগছে? এটা লাগছে একটা, এটা কি জানেন? হ্যাঁ, 65 জেলা 64 জেলাতে বোমা পড়েছে, ঠিক আছে লেগে 64 জেলাতে বোমা পড়েছে। আব্দুর রহমানরা কি লাভ করছে আমাদের? লাভ ক্ষতি সবচেয়ে বেশি হয়েছে এটা যে সবচেয়ে বেশি জানান দিল যে আমরা সন্ত্রাসী, ওগুলো বেহুদা কাম করছে, কোনো উপকার নেই। যদি তার দেখার উদ্দেশ্য হয় তাহলে রিয়া হয়েছে, রিয়া হয়েছে, রিয়া তো যাইছে। বোমা পড়েছে, বোমা পড়ানোর কোন ইসলাম ছিল? কোনোদিন ইসলাম ছিল? সুবহানাল্লাহ।
শেখ আব্দুল শেখ আব্দুল মোহসেন আব্বাদ হাফিজাহুল্লাহ, তিনি একটা বই লিখছেন, আফিকু আইয়ুহা শাবাব, যুবকরা তোমরা একটু আকল খাটে লাগো, কখন তোমাদের তাফজিরাত বোমা ফুটানো কখন ইসলাম ছিল, এটা বলতে হবে। যারাই যেখানে বোমা ফুটেছিল ইসলাম ছিল না। অথচ কেউ কেউ কোনো কোনো জায়গায় দেখবেন যে বোমা আমলিয়া ইস্তেশহাদ দিয়ে নাম দিচ্ছে, এটা আমলিয়া ইস্তেশহাদে বুঝো বোমা ফুটেই মরে যাও, তো কোনদিন ইসলাম ছিল এটা? আত্মঘাতী হামলাটা কোথায় ছিল? কোনদিন ইসলাম ছিল না। এটা কোথায় হয়? রাষ্ট্রীয় নিয়ন্ত্রিত যুদ্ধের মধ্যে মুসলিমরা যদি না পারে, তাহলে রাষ্ট্র নিয়ন্ত্রিত যুদ্ধের মধ্যে মুসলিমরা যদি না পারে, তো নিজের জানটা দিয়ে হলেও যুদ্ধটা এগিয়ে নিতে হবে। কথা বুঝছেন কিনা? মানে আমার জান চলে যাক, তারপর আমি দরজা খুলবো, জান চলে যাক, আমি সমুদ্রের ইয়ার সামনে শত্রুর ট্যাঙ্কের সামনে দাঁড়াবো, তার বোমা বোমা নিয়ে, যাতে করে শত্রুর ট্যাঙ্ক না শুনতে পারে। এটা হলো কাফেরদের সাথে যে যুদ্ধ হবে, এবং যে যুদ্ধ সরকার কর্তৃক অনুমোদিত, মুসলিম নিয়ন্ত্রিত, সেখানে এটা শুধু বৈধতা আছে। এর বাইরে মুসলিম কমিউনিটিতে কোনোদিন কোনো এই জাতীয় জিনিস হারাম এবং কট্টর হারাম, মরে গেলে এটা দিয়ে হাসরের মাঠে চিরস্থায়ীভাবে শাস্তি পাবে, শহীদ তো দূরের কথা। এটা আমলিয়াল ইস্তেশহাদিয়া না বলে আমলিয়াল ইন্তেহারিয়া বলতে হবে, আত্মহত্যা। বুঝা গেল কথা? এটা একেবারেই অবৈধ, এটার সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই। এগুলি বলশেবিকদের কাম, এগুলি অ্যাসাসিন গ্রুপের কাম। অ্যাসাসিন গ্রুপের হাসান বিন সাবা ছিল, হাসান বিন সাবা এই কাজ করতো। হ্যাঁ, হাসান বিন সাবা কাম করতো। খলিফা খলিফা ইয়া খলিফা নিজামুল মুলক এবং হাসান বিন সাবা দুজন একসাথে করতো, বুঝলেন তারা? তো নিজামুল মুলক যখন খলিফাতুল মুসলিমিনের প্রধান হয়ে গেলেন, হাসান বিন সাবা ঈর্ষা করে মনে করলো যে আমারও তো ডাকলো না, তো সে আরেকটা গ্রুপ তৈরি করছে, অ্যাসাসিন গ্রুপ। আমাকে ক্ষমতা দেওয়া হলো না, আমি একটা বিশাল গোষ্ঠী তৈরি করবো, এ গুপ্ত হত্যা। এখন সেইটা এমনভাবে তৈরি করছে যে সেটা ভিন্ন রকম। কিরকম? তার ট্রেনিং এর কারণে একজনকে বলছে লাভ দিয়ে পড়ে মরে যা, মরে গেছে লাভ দিয়ে পড়ে। মানে ডেসপারেট তৈরি করছে, এত ডেসপারেট তৈরি করছে। এমনকি অবস্থা এমন হয়ে দাঁড়াইছিল, ওদের ভয়ে বাগদাদের মানুষ গর্তে বেরোতো না, ধরে নিয়ে যেতে পারে, মানে এত ভয় পেয়েছে। ইতিহাসে ওদেরকে কি বলা হয়? সন্ত্রাসী। ওরা তো রাষ্ট্র তৈরি করে, সন্ত্রাস তৈরি করছে। এই জন্য ইসলামের মধ্যে এগুলি নাই। এখন আপনাদের অনেকেই শোনা যায় বিভিন্ন জায়গাতে, আল্লাহ মাফ করুক, যে কেউ কেউ এই ট্রেনিং এ এই কথা বেশি প্রচার করতেছে। এটা দুর্ভাগ্য, উম্মতের জন্য দুর্ভাগ্য এটা। কারণ আমাদের মূল উদ্দেশ্য এলম, এলম, আমল, দাওয়াত, সবাই, প্রত্যেকটি মানুষের উপর ফরজ এটা। এর বাইরে ফরজ হচ্ছে রদ্দুস শুবহাত ওয়া তারদুস শাহওয়াত, রদ্দুস শুবহাত ওয়া কামুস শাহওয়াত, বুঝছেন? এর বাইরে দরকার হচ্ছে হ্যাঁ রদ্দুল মুনকার বিল ইয়াদ আও বিল লিসান আও বিল কালব। এগুলি প্রত্যেকটি মানুষের উপর কর্তব্য, যে যতটুকু পারে, যে যতটুকু পারে। এর উপরে যেটা আছে এটা রাষ্ট্র সম্পর্কিত, ব্যক্তিগত কাজ না। যখন আপনার উপর আক্রমণ হয়ে যাবে, তখন হয়ে যাবে কি এটা রদ্দুল মুনকার। তখন রদ্দুল মুনকারের কারণে তখন আপনার উপর চলে আসবে আবার, তখন রাষ্ট্র সম্পর্কিত আর বাকি থাকলো না। আপনার উপর আক্রমণ হইলো, তো আক্রমণ করে দিল কাফেররা, তখন আপনি চুপ থাকতে পারবেন না, আপনি তো প্রতিবাদ করতে হবে। আপনারা ধরে নিয়ে গেলে আপনি বসে থাকবেন না, কথা বুঝলেন? তো যদ্দূর আছে দুনিয়া প্রতিবাদ করবেন, মরে গেলে আপনি শহীদ হবেন। কিন্তু আপনি বোমা টোমা নিয়ে ফুটাই ফেলবেন, কোথাও যাইয়া ঠুসঠাস লাগাবেন, এগুলো ইসলাম কোনোদিনই ছিল না। মনে থাকবে, এটা কোন ইসলাম ছিল না। এগুলি সবসময় সন্ত্রাসী কর্ম ছিল, এখনো ভবিষ্যৎ সবসময় সন্ত্রাসী কর্ম থাকবে। ইসলাম এটাকে অনুমোদন করে না কোনোদিন। ইসলাম যেটা করতে বলেছে সেটা আপনার প্রত্যেকের দায়িত্ব। আবারও বলছি, কি ছিল প্রথমে? এলম, ইমান, তারপরে আমল। এলম ইমান একটা একটা মোতারাদের।
ইলম ও ঈমান, তারপরে হলো আমল, তারপরে দাওয়াত, তারপরে সবর, তারপরে রাদ্দুশ শুবহাত ওয়া কামউল শাহওয়াত, তারপর হচ্ছে রদ্দুল মুনকার বিল ইয়াদ আও বিল লিসান আও বিল কলব। এটা 9টা মনে রাখবে, এগুলিকে মুখস্থ রাখবেন। এগুলির বাইরে আর বাকি যেগুলি আপনাকে ডাকা হয় এগুলি কোনোটাই আপনার জন্য নয়, বুঝে আসছে? ক্ষমতা যাওয়ার জন্য বিভিন্নভাবে কসরত করার বিধান কি? করবেই, ক্ষমতা কেমন থাকবে নাকি? কেউ না কেউ করবে, কেউ না কেউ করবে। তবে এগুলি ইমানদারদের জন্য পাগল হওয়ার জিনিস নয়। কারোর দিকে এই ক্ষমতা থাকে, মানুষকে বুঝিয়ে শুনিয়ে ক্ষমতা দিতে পারে, যাক, দেশ তো আর এমন থাকবে না। যার সে যোগ্যতা আছে সে যাবে। সবাইকে ক্ষমতা রাষ্ট্রপ্রধান হইব? বোঝা গেল যে ওই জায়গায় রাষ্ট্রপ্রধান হওয়ার জন্য চেষ্টা করা, পাগল হয়ে যাওয়া, এটা হচ্ছে উচ্চাবিলাসীদের কাজ। এই উচ্চাবিলাসী সবাই হয় না। এটা যেমন দায়িত্ব নেয়ার জন্য যেমন ব্যস্ত হইতে নিষিদ্ধ, তেমনিভাবে চাইলেও সেটা না দেওয়া উচিত। যোগ্য দেখে প্রত্যেকের নির্বাচন মানে হলো নির্ধারণ করা উচিত যে যোগ্যতার ভিত্তিতে মানুষ নির্ধারিত হবে। জোর করে কেউ ক্ষমতায় গেলে তারা মেনে নিচ্ছে, আমাদের বুঝছে, তার সাথে আবার যুদ্ধ করতে পারেনি। এই হিসাবে যদি আপনার ভালো মানুষ আপনার পছন্দ হয় তাহলে আপনি চয়েস করতে পারেন, শরীয়তে কোনো নিষেধ নাই। কিন্তু এগুলি দ্বারা এই জায়গাটুকু হচ্ছে পচা জায়গা। ওইটা একদল যাবে একদল আসবে, কিলাকিলি সারা জীবন ছিল। উমাইয়ারা গেছে, আব্বাসীরা আসছে, আব্বাসীদের মধ্যে আবার বহু ফেরকা। আব্বাসীদের সময় তো পুরো মুসলিম জাতির মধ্যে ভাগ আর ভাগ ছাড়া কিছু না। একদিকে বুয়াইহি, একদিকে সেলজুক, একদিকে হ্যাঁ, আরেকদিকে ওবাইদিরা কাফের আরেকটি গোষ্ঠী, ভিন্ন ভিন্ন, মানে এত ফেরকা হয়েছে। দুয়াইলা আব্বাসীর শুধু বাগদাদ নিয়ে বসে আছে, কিছু ছিল না, বাকি জায়গায় সব ভাগ করে ফেলছে সবাই। তো যুদ্ধ করতে হলে আব্বাসীরা ওদেরকে বলতো, আমরা তো পারতেছি না, তুমি আসো, আমার কি দিবেন, তোমার কিছু টাকা পয়সার ব্যবস্থা করবো। এই যে যুদ্ধ করতে, এটি কোনো রাষ্ট্র হইল? এটা এক ধরনের নামকে বাঁচতে মারার মতো। এই জন্য শক্তিশালী রাষ্ট্র ছিল উমাইয়া শাসন, শক্তিশালী রাষ্ট্র উমাইয়া শাসন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওইটাকেই, হ্যাঁ, যখনই আসে, ওইটা নয়, এরকম আরো আছে, মুলক ওয়া রাহমা, এটাকে বলছে মুলক ওয়া রাহমা। মুলক ও রাহমা বোঝা যাচ্ছে কথা, রাজত্ব এবং রহমত একসাথে হাদিস আছে, রাজত্ব রহমত। এটা শুধু ওনাদের না, সবসময়। কিন্তু এর তো এই নয় যে সমস্ত মুলক রহমত, ওইটাও না। এটা ছিল, রসুল বলছেন খেলাফত ও রাহমা, তারপর হচ্ছে মুলক ও রাহমা। এগুলো দুটোই রহমত ছিল, মুলক ও রাহমা দুটোই শরীয়তে অনুমোদিত। খেলাফত ও রহমত ছিল, মুলক ও রহমত ছিল, বুঝে আসছে কথাটা? কিন্তু সব সময় সব খলিফা দাবিদাররাই রহমত করবে না, আর সব মুলকের দাবিদারই রহমত ছিল না। রসুল বলার উদ্দেশ্য হচ্ছে খেলাফত হবে, রহমত হবে, মুলক হবে, রহমত হবে, এরপরে মানুষের মধ্যে আদুদ হবে, কামড়া কামড়ি হবে, কুকুর কুত্তার মতো কামড়া কামড়ি করবে ক্ষমতা নিয়ে। এই তো এখন তো কুফুরি মতবাদ নিয়ে টানাটানি করতেছে, আর কিচ্ছু নেই, শুধু কুফুরি নিয়ে টানাটানি করতেছে। এরপরে চলেন, বুঝে আসছে ইসলাম কি বুঝছেন? ইসলামের রূপরেখা আগে জানেন। ইসলামের আপনি কোনটাকে, প্রত্যেকটাকে কোথায় কোনটাকে দাঁড় করাবেন আপনি শিখে নেন, যে আমি কোনটার গুরুত্ব আগে দিব, কোনটার গুরুত্ব আগে দিব। হ্যাঁ, نعرف الله تعالى حق معرفته كما وصف نفسه في وصف نفسه في كتابه بجميع صفاته। আমরা আসলে কি আমরা আল্লাহকে চিনছি? হ্যাঁ, আল্লাহকে চিনতে হলে, এটা উদ্দেশ্য, এটা আল্লাহকে চিনতে হলে, প্রকৃত চিনা লাগলে তাহলে ওয়াসফ দিয়ে চিনতে হবে, আল্লাহর গুণ দিয়ে চিনতে হবে, উদ্দেশ্য এটা। যদি আমরা আল্লাহকে প্রকৃত অর্থে চিনতে হয় তাহলে এই পদ্ধতিতে আগাতে হবে। সেটা কি? আল্লাহর সিফাত দিয়ে চিনতে হবে। এই কথার চেয়ে উত্তম কথা আর কি হইতে পারে? কথা বুঝছেন? আল্লাহকে চিনতে হলে সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে আল্লাহ গুণাবলী দিয়ে, দরবার দিয়ে নয়, দরবার দিয়ে নয়। হ্যাঁ,
শশীনাথ হুজুররা খেপে যাবেন আমার বিরুদ্ধে। হ্যাঁ, শশীনাথ, দারুন নাজার, তারপরে এনএস কামিল মাদ্রাসা। কি এনএস এর কে আছো? নাই? ও এনএস, বাবা খলিলের ছাত্র না? হ্যাঁ, তো বলছিলাম যে আল্লাহকে চিনতে আবু হানিফা রহমাতুল্লাহ কেমন বলছেন? বেজামিয়া সিফাতি, সিফাত দিয়ে তাকে চিনতে হবে। তার কারণ হচ্ছে কাউকে চিনতে হলে তাকে দেখতে হয়, অথবা তার মতো কাউকে দেখতে হয়। এর বাইরে যদি চিনতে হয় তাহলে অবশ্যই গুণাবলী দিয়ে নির্ধারণ করতে হয়, কিন্তু একটা নাম ও গুণ দিয়ে। এই জন্য তিনি বলছে আল্লাহকে চিনতে হলে এই অবস্থান লাগবে। কি দিয়ে চিনতে হবে? আল্লাহর সমস্ত সিফাত দিয়ে। যে যত বেশি সিফাত জানবে তত বেশি আল্লাহকে চিনবে, যে যত বেশি আল্লাহ সিফাত জানবে তত বেশি আল্লাহকে চিনবে। তাহলে মারিফাতের জন্য দরবার হাসিল বানানো জায়েজ নাই। মারিফাতের জন্য এলমি দরবার বানানো জায়েজ, বরং ওয়াজিব ও ফরজ। এলমি দরবার বুঝেননি? এলম শিক্ষা দেওয়ার জন্য আল্লাহর গুণাবলী শিক্ষা দিতে হবে বেশি বেশি করে। এই জন্য সাইয়েদনা আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি তিনি তার একটা কিতাব আছে আল গুনিয়াতুল তালিবিল হক, ওটার মধ্যে তিনি আল্লাহর পরিচয়ের জন্য আল্লাহর নামগুলি গুণগুলি উল্লেখ করছে, আল্লাহর মারিফত কেমন দিতে হবে। উনি এটা বলে নাই দরবারে আসেন চোখ বন্ধ করেন 5টা মিনিট আমি আমার কলবের দিকে মুতাওয়াজ্জিহ আছি, আমার কলব জনাব পীর সাহেবের কলবের দিকে মুতাওয়াজ্জিহ, তারপরে সেখান থেকে আরশে আল্লাহর দিকে চলে গেছে। কেমনে গেল? যাক, তবু আরশে উপরে আছে মনে মনে বিশ্বাস করতেছে। ফেতরাত তো কতক্ষণ টের লাগবে। আল্লাহকে চিনতে হলে কি লাগবে তাহলে? আল্লাহকে চেনার পরে আল্লাহর ইবাদত কেমনে করতে হবে এটা বলছি। ওয়ালাইসা ইয়াকদিরু আহাদুন আন ইয়াবুদাল্লাহ হাক্কা ইবাদাতি কামা হুয়া আহলুল্লাহ। কোনো ব্যক্তি দাবি করতে পারবে না যে আমি আল্লাহর যথাযথ ইবাদত করেছি, বরং সারা জীবন শুধু ইবাদতে কাটিয়ে দেওয়ার পরেও আল্লাহর একটি নিয়ামতের শুকরিয়া আদায় করতে পারবে না। এর অর্থ হচ্ছে পূর্ণ ইবাদত আমরা করতে পারবো না কেউ। যেমনি আল্লাহ বলতে সব করতে পারি। এই জন্যই কেউ বলতে পারে না যে আনা মুমিনুন কামুল ঈমান, বলতে পারে না, বলতে হয় ইনশাআল্লাহ। বলতে ইনশাআল্লাহ, কারণ সব আদায় করতে পারে না। ঠিক অনুরূপভাবে যে কারণে কেউ জান্নাতের দাবি করতে পারে না, সেটা হচ্ছে বরং জান্নাত যদি আল্লাহ দেয় তাহলে আল্লাহর রহমত, দয়া। আর যদি জাহান্নাম দেয় ইনসাফ, কারণ ইবাদত করতে পারিনি, দাসত্ব সৃষ্টি করতে পারিনি। এই জন্য ওয়ালাকিন্নাহু ইয়াবুদুহু বিআমরিহি, তবে তিনি ইয়াবুদুহু বিআমরিহি কামা আমারাহু বিকিতাবি সুন্নাতি রাসূল। তার দায়িত্ব হচ্ছে আল্লাহ এবং তার রাসূল যে নির্দেশ দিয়েছে কিতাব ও সুন্নাত রাসূল দিয়ে ইবাদত করা। সে যে পুরো ইবাদত করতে পারবে এটা কেউ বলতে পারবে না। এরপরে হচ্ছে সমস্যা, দেখেন ইয়াস্তাউইল আসলে কি শুদ্ধ কথাটা? এর শুদ্ধ না, এর পরে বুঝাবে ইয়াতাফাওয়াতুনা 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 কন্ট্রাডিক্টরি হলো না? আগের কথা কন্ট্রাডিক্টরি হলো না? এর তো কিছু প্রক্ষিপ্ত কথা আছে। কন্ট্রাডিক্টরি বুঝা, প্রক্ষিপ্ত বোঝা যায় কেমন? আগের কথা পরের কথা মধ্যে মিল নেই। আমার কথা বুঝছেন? বলতেছে যে মুমিনরা সব আল্লাহকে চিনার ক্ষেত্রে, দৃঢ়তার ক্ষেত্রে, আল্লাহর সাথে তাওয়াক্কুলের ক্ষেত্রে, মহব্বতের ক্ষেত্রে, সন্তুষ্টির ক্ষেত্রে, ভয় আশা ইমানের ক্ষেত্রে সব একরকম সমান। এর বলতেছি ইমান ছাড়া অন্যগুলিতে তাদের মধ্যে ভিন্নতা। তো কেমন একটু বলে সমান, আবার বলেন যে আপনি ভিন্নতা, বুঝেন না কথাটা? এর অর্থ হচ্ছে এখানে কথাগুলি তারা কি হয়েছে ঢুকিয়ে বেদা লাগিয়ে দিচ্ছে, আগেরটা হয়েছে এর মধ্যে ঢুকেছে মধ্যে আছে। হ্যাঁ, এরপরে ঠিক আছে। আদিলুন ইউতি আদাফা
ইয়াস্তাউজিবুহু তাফাদ্দুলান মিনহু, আল্লাহ তাআলা বান্দার উপরে ফদল করে। ফদল বুঝছেন? ওয়াসাল্লাহ মিন ফদলি, দয়া করে। আদিল, তিনি হচ্ছে ইনসাফকারী মানুষ, সত্তা, আস্তাগফিরুল্লাহ, ইনসাফকারী সত্তা। কাদ ইউতি মিনাত তাওয়াবি আদাফা মা ইস্তাউজিবুল আবদ তাফাদ্দুলান মিনহু, বান্দা যে সওয়াব পাবে তার থেকে বহুগুণ বেশি তিনি দান করেন। তাফাদ্দুলান, একান্ত দয়া। ওয়াকাদ ইউআকিবু আলাল যামবি আদলাম মিনহু, শাস্তির উপর, গুনার উপরে শাস্তি দেন আদলাম, দয়া করে। এটাও তার ইনসাফ, এটা ইনসাফ। ওয়াকাদ ইয়ারফু ফাদলাম মিনহু, যদি ক্ষমা করে দেন তাহলে তার দয়া, আর যদি কোনো শাস্তি দেন আদল। এটা হচ্ছে আহলে সুন্নাত জামাতের কওল। মাঝখানে যে কথা ঢুকছে এটা অবশ্যই বোঝা যাচ্ছে, আগ পিছ মিলাই দেখেন যে এটা এখানে আসার কথা না, এটা আগের সপ্তাহে যাওয়ার কথা যদি থাকতো, কিন্তু সেখানে তিনি আলাদা, এখানে একই কথার মধ্যে দুই রকম আসছে। কথা অংশ কি বলছে, এগুলির মধ্যে একরকম, এরপর বলছে যে কি আছে, ভিন্নতা আছে। তো আপনি কেমনে কথা দুই রকম হইল না, এখানে কি আছে বোঝা যাচ্ছে এই অংশ কখনো বিশুদ্ধ নয়। কথা বুঝছেন? এখানে বলছে যে আল্লাহ তাআলা মুতাফাদ্দিলুন আলা ইবাদিহি আদিলুন, এটা মুতাজিলাদের বিরুদ্ধে রদ। মুতাজিলা মনে করে ইনসাফের দাবি হচ্ছে বান্দার পুরস্কার দিতে হবে, জান্নাত দিতে হবে। আমল করছে জান্নাত দিবে না, মানে আমল করে ফেলাইবে, এই আর কি একটা। এই জন্য তার সময় যে মুতাজিলাদের শুরু হয়ে গেছিল, তিনি এটাকে রদ করেছেন। বুঝে আসছে কথাটা? যে বান্দা সারা জীবন আমল করলেও কি করতে পারবে না, দাবি করতে পারবে না, এবং আল্লাহ দিবেনও বান্দাকে ঈমান থাকলে। কিন্তু এটা এটা হচ্ছে আল্লাহ নিজের উপর নিয়ে নিয়েছেন হক, আমাদের হক না তার উপরে। আমরা তার উপরে কোনো হক, তিনি দয়া করে যেটা দাবি করে নিজের উপর নিয়েছেন, এটা ছাড়া আমরা তার উপর দাবি করে নিতে পারি না। আল্লাহ আপনি দিতে হবে আমাকে, আদল ইনসাফ করে আমরা। এই জন্য মুতাজিলাদের যে 5টা মূলনীতি আছে, মনে আছে? 5টা মূলনীতি আছে না মুতাজিলাদের? কি কি বলছিলাম? মুতাজিলাদের ঈমানের রকম কয়টা মনে আছে তো? মুতাজিলাদের উসুল, মুতাজিলা 1 নম্বর আত-তাওহীদ। ওদের তাওহীদ হলো কি জানেন? হ্যাঁ, আল্লাহ সিফাত অস্বীকার করা। এবং ওদের তাওহীদ আল্লাহ সিফাত অস্বীকার করা। 2 নম্বর হচ্ছে আল আদল। ওদের আদল হচ্ছে আল্লাহর তাকদির অস্বীকার করা। আল্লাহ যদি লিখেই ফেলে বাধ্য হয়ে গেলাম না, হ্যাঁ, এই জন্য আমরা যেটা চাই এটা, নাউজুবিল্লাহ। 3 নম্বর হচ্ছে আল বানজিলা বাইনাল মনজিলাতাইন। বুঝছেন তো? কবিরা গুনাহকারী না, জান্নাত, হ্যাঁ, এবার হয়েছে আখিরাতে চিরস্থায়ী জাহান্নাম, চিরস্থায়ী জাহান্নাম। এটা ঠিক আছে, এটাতে কাফের, এটাতে এরাও ঠিক একমত। খারেজিরা আর মুতাজিলা ওখানে একমত। শুধু এইখানে এসে খারেজিরা বলছে কাফের, এরা কাফের মাঝখানে আছে, এটা মাঝখানে আছে। আমি মাঝে মধ্যে উদাহরণ দিয়ে থাকি টম এন্ড জেরির মতো। জেরির নিচে দিয়ে বোমা ফুটেছে, টম মারা গেছে, এমন জোরে ফুটছে যে টম আকাশে উঠতেছে, খুশি হয়ে গেছে, আকাশে উঠতেছে, নিচের দিকে তাকাইছে, দফাস করে পড়ে গেছে। আমি বললাম যে মাঝখানে আছে যতক্ষণ, এটা মঞ্জিলা বাইন মঞ্জিলাতে। হ্যাঁ, দেখতেছি এরপর পরে। হ্যাঁ, এটা আমি বিমানের মধ্যে উঠছিলাম, সৌদি বিমান যাচ্ছিলাম, সামনে দিয়ে আসে এটা, আমি এটা খুব হাসলাম, মঞ্জিলা বাইনের মঞ্জিলা তাই দেখা যাচ্ছে। ঠিক দুই পরেও নাই তো, এখন উপরে আর নিচে মাঝখানে আছে, উঠে পারে পড়ে গেছে, ঠিক তাকাচ্ছে সে ভালো করে দেখছে, এর মধ্যে পড়ে গেছে। এই জন্য হলো মঞ্জিলা বাইনের মঞ্জিলা, এরপরে পড়ে জাহান্নামে চলে গেছে। 4 নম্বর কি রে?
আল ওয়াদ ওয়াল ওয়াইদ। আহসান্ত। আল ওয়াদ ওয়াল ওয়াইদের মাসলা এটা। আল্লাহ যেটা ওয়াদা করছে দিতে বাধ্য। আল্লাহ ওয়াদা করছে দিতে বাধ্য, বুঝেছ? জান্নাত দিতে আল্লাহ বাধ্য। হ্যাঁ, ওয়াইদ করছে এটা দিতে বাধ্য, মানে আল্লাহর উপরে এটা কথা বাধ্যতা করে দিচ্ছে। আর 5 নম্বর হচ্ছে আল আমরুবিল মারুফ আর নাহি আনিল মুনকার। আল আমরুবিল মারুফ আর নাহি আনিল মুনকার। আল আমরুবিল মারুফ আর নাহি আনিল মুনকার, বুঝছো তো? এটার উদ্দেশ্য কি জানিস? এর উদ্দেশ্য হচ্ছে আহমদ ইবনে হাম্বলকে ধরে এনে পিটাও, বুঝছিস নি? এর উদ্দেশ্য হচ্ছে যারা সহি আকীদার উপর আছে তাদের বিরোধিতা করো, তাদেরকে আনি মারো। আমরুল মারুফ, কারণ মারুফ তারা বুঝছে এটা, যে এই জন্য ধর্মীয় যে সমস্ত রাষ্ট্রগুলি ধর্ম ভিত্তিতে এগুলি অন্যদের ক্ষতি করানোর সময়, যেন আফগানিস্তানে এরা কি করে, আলাইদের যদি মারে, মনে করে জিহাদ করতেছে, জিহাদের জায়গা শেষ হয়ে গেছে, তো কার বিরুদ্ধে জিহাদ করবে, নীতির ভিতরে নিজের জিহাদ শুরু করে দিচ্ছে। এই জন্য কি করতে হবে, যদি দেশে কোনো একটা ইসলামিক পার্টি ক্ষমতা আসে তো তোমাদের 12টা বাজবে আরো। এরা তো তখন নিজের দল ছাড়া কাউকে চিনবে না। এখন তো এখন অনেক বন্ধু ভোটের জন্য, ভোট 5টা করে ফেলুক, তোর 6 বছরের জন্য তোরা আমার খোঁজ রাখবে না। এখন তখন বললো যে ভোট তো দিয়েছেন খাচ্ছে, এখন আমরা আমার দলের মাধ্যমে রাস্তার কাজও দলের দিবি, এমনকি বাথরুম পরিষ্কারের জন্য দলের লোক লাগাবে। বাকিটা মানে সবটাই দল ছাড়া কিছু চিনবে না। এগুলো হচ্ছে নিকৃষ্ট যোগ্যতার বাদে এটা করার নাম হচ্ছে এটাই এটাই নিষিদ্ধ কাজ। হ্যাঁ, ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনা নাস আন তাহকুমু বিল আদল। শেখ মুফতি শফি রাহিমাহুল্লাহ তিনি বলছেন যে এটা দ্বারা বোঝা যাচ্ছে চাকরির ক্ষেত্রে কেউ যদি কোনো অন্য দলীয় বা অন্য চিন্তার চাকরি দেয়, তাহলে সেটা হচ্ছে আমানতের খেয়াল, আমাদের খেয়াল, বুঝে যাচ্ছে না? এই জন্য যারা এরকম শুধু দলীয় টেন্ডেন্সি দিয়ে কাজ করে, যোগ্যতার না দেখে, তারা আমানতের খেয়ানত করে। যত বছরই আমানত এই ভুল করবে তত বছর আমানতের খেয়ানত থাকবে। হ্যাঁ, একটা জিনিস আছে ইমান এবং কুফরের মাসআলা, একটা আছে আকীদা সহিহ এবং আকীদা গায়র সহিহ মাসআলা। এগুলি বাদ দিয়ে শুধুমাত্র দলীয় চিন্তা যারা করবে তারা আমানতের খেয়ানত হবে। সব বুঝে আসছে? মানে মূল পার্থক্যের জায়গা কিন্তু বুঝতে হবে। এখন বলতো আমি তো আপনারা তো পার্থক্য করছেন, আমি করছি যে হ্যাঁ এটা করার জন্য ইসলাম বলছে। ওমর রাদিয়াল্লাহু আনহু নিষেধ করতেন তোমরা বেতানা বানাইও না, মানে লেখক বানাইও না, কোনো কাফের দিয়ে লেখক বানানো নিষেধ, সচিব বানানো নিষেধ। ইসলামী রাষ্ট্রের কোনো সচিব কাফের হইতে পারবে না, ইসলাম ওমর রাদিয়াল্লাহু নিষেধ করছে কঠিনভাবে। আমর জারি করছে এটা সরাসরি, মানে রাষ্ট্রীয় ফরমান যে কাফের কোনোদিন তোমাদের সচিব বানাইও না। সচিব বুঝো তো, সচিব ভালো হয় মানে কেরানিদের জায়গা, করণিকদের কাজ, করণিক কেরানি, সচিব দিকে পাগল হয়ে যায় না, কেরানি 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 এখন রাষ্ট্রের উপর চালায়, রাষ্ট্রের উপর দিয়ে পণ্ডিত। হ্যাঁ, পুরো দেশটা কেরানিদের হাতে চলে গেছে। হ্যাঁ, এইভাবে চালাতেছে। এত বছর ধরে 18 বছর ধরে যে আমরা কাম করছে সব কেরানিরাই করছে, ধরে ধরে সব কেরানি নিয়োগ দিছে, শত শত হিন্দু কেরানি নিয়োগ দিছে, যাতে করে ইসলামের নাম গন্ধ না। হ্যাঁ, জবাব শেষ নাকি বুঝে আসছে? এরপরে পড়েন। এতক্ষণ ধরে যা বলেছেন ইমানিয়াতের কথা বলেছেন, এখন আখিরাতের কথা চলে আসছেন। হ্যাঁ, وشفاعة الأنبياء حق عليه السلام حق وشفاعة النبي للمؤمنين المذنبين মুজনিবিন ولأهل الكبائر ممن مستوجبين عقاب হাক্কুন সাবিতুন। অদূর পড়ি, অদূর পর্যন্ত আগে শাফাআত আম্বিয়া হাক্কুন। শাফা শব্দের অর্থ কি? সুপারিশ।
এমনি সাফার অর্থ কি জানেন তো? সাফার আল ভিতরে আছে না কোরআনে কারিমে, জোর করা। আমি একা আমার কণ্ঠটা কাজ করতেছি না, আমি আরেকজনের কণ্ঠ যোগ করলাম, এগুলো সব বুঝলেন কথাটা? মানে একা আমি হেরে গেছি, আরেকজন লাগতেছে, একজন দুইজন তিনজন আর লাগতেছে, যোগ। হ্যাঁ, সাফা অর্থ যোগ করা, মানে আপনি আরেকজনকে, আপনার বিপদে আরেকজনকে সাথে পাচ্ছেন, এগুলো সাফা। আপনার দরকারে আরেকজনকে কাছে নিচ্ছে, সাফা একার নাম। সাফা আল ভিতরে আছে না, ভিতরে হলো বেজো, আমি একা একা আমার কথা কাজ হইতেছে না, আমি পারি নাই, আরেকজন আমার জন্য একটু বলুক, তাহলে সাফা হইল। বুঝলেন কথাটা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্ধ ব্যক্তিকে বলছিলেন, অন্ধ ব্যক্তিকে, সেই বিখ্যাত হাদিস, অন্ধ হাদিস মনে আছে, রসুলের কাছে আসবে, রাসূলুল্লাহ আমি চোখে দেখি না, আল্লাহর কাছে দোয়া করেন তিনি আমার জন্য চোখ ঠিক করে দেন। ওই হাদিসটা মধ্যে আসছে এটা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তুমি হাত উঠাও, রাসূলুল্লাহ উঠে দোয়া করলেন। এই জন্য আমার এই দোয়া সবসময় হারাম না, দরকার হলে জায়েজ। তো কিন্তু যেই জায়গাতে নিষেধ সেই জায়গাতে করা যাবে না, কিন্তু সালাতের পরে নাই, এ করা যাবে না। কিন্তু এমনি মুসলিমদের কোনো বিপদ বা সমস্যার কারণে তাহলে জামাই দোয়া করা কি বৈধ, যায়, কোনো সমস্যা নেই। কেউ যদি আসে বিপদে পড়ছে, দোয়া চাইছে, করতে পারবে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য দোয়া করছে। একটা দোয়ার জন্য একত্রিত হওয়া, একটা দোয়ার জন্য একত্রিত না, উপস্থিত বিপদের কারণে দোয়া চাওয়া। তো এই জন্য দোয়ার মাহফিল করা যাবে না, দোয়ার জন্য মাহফিল করা যাবে না, মাহফিলে দোয়া করা যাবে প্রয়োজনে। বুঝলেন কথাটা? তো আপনারা করেন, আমরা তো করি না। দোয়ার মাহফিল হয় নাকি? দোয়ার মাহফিল বেদাত কাজ। দোয়ার কারণে মাহফিল হয়, দোয়ার কারণে মাহফিল হয়, কত বড় বেহুদ কাম জানেন তো? আবার আপনাদের ইসালের সওয়াব, আমাদের শর্ষিনার লোকেরা ইসালের সওয়াব ছাড়া তো চলেই না। আমি মাঝে মধ্যে এই সমস্ত ওয়াজে যাই কি জন্য? ইসালের সওয়াব বন্ধ করে ওয়াজ করার জন্য। হুজুরাকে ইসালের সওয়াব দিচ্ছে, আপনি ইসালের শূন্য দিচ্ছি, ইসালের শূন্যের কাজে ব্যস্ত আছে, ইসালের সওয়াব বাদ দিয়ে। যদিও না যাওয়া উত্তম এগুলিতে, কিন্তু যদি কোনো সার বেশি হয়, তখন আপনি একটা কায়দা মনে রাখবেন, বেদাত পরিত্যাগের ক্ষেত্রে সার যখন বেশি হয়, তখন নিজের স্বকীয়তা বজায় রেখে সারকে দাওয়াত দেওয়ার জন্য যাবেন। আর যখন খায়ের বেশি হয়, তো সারকে ইগনোর করে যাবেন। পার্থক্য বুঝছেন? তাবেঈদের মধ্যে আপনি অনেক রেওয়ায়েত পাবেন, বর্ণনা পাবেন, যেখানে তারা কারোর সাথে বসতেও রাজি হয়নি, বলছে তুমি বসলে আমি চলে যাবো। মুহাম্মদ ইবনে সিরিনের কাছে এক মানুষ বলতে, আমি একটু আপনার কাছে বসি, কথা বলি, তুমি বসলে আমি উঠে চলে যাবো। বলছে একটা কথা বলি, একটা না, অর্ধেক কলমা না, অর্ধেক কথা না, তোমার সাথে কোনো কথা নেই। কিন্তু আমরা এটা বলি, দাওয়াত দিবে কে? আপনি কি বুঝছেন কিনা? কিন্তু তাই বলে যে আপনি জানেন যে সে হকের বিপরীতে চলতেছে, তো তার সাথে আপনি তো তার সাথে আপনার কোনো কর্মকাণ্ড বসা শেয়ার করতে পারবেন না। আল্লাহ কোরআনে কারীমে নিষেধ করছে, ফালা তাকুদ বা'দা যিকরা মা'আল কওম ফালা তাকুদ বা'দা যিকরা মা'আল কওমি যালিমিন মুজরিমিন। তো হ্যাঁ, যখন দেখবেন যে সে বাতিল, স্পষ্ট বাতিল দিয়ে আহ্বানকারী, তাকে অবশ্যই কি করবেন? ইগনোর করবেন, ফরজ এটা। কিন্তু যারা সাধারণ মানুষ বাতিলের উপর আছে, তাদের কখনো ইগনোর করবেন না। তাদেরকে হকের দায়িত্ব দাওয়াত দিতে আপনি যাবেন, বারবার, একবার, দুইবার, তিনবার, চারবার। মুআনের যে ব্যক্তি ইচ্ছা করে বাতিল ছড়াচ্ছে, তার সাথে আপনার কোনো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হতে পারে না, এবং তার সাথে আপনি চলাফেরাও করতে পারেন না, তার সাথে বসতেও পারেন না, তার সাথে বসবেন না। আহলুল বিদা তো আদা ইলাল বিদা, বেদার দিকে আহ্বানকারী হলে তার সাথে কোনো বসার দরকার নেই, আপনি তার নিয়ে ব্যস্ত হওয়া নিষেধ।
আল্লাহ নিষেধ করে দিয়েছে ওমা আলাইকা আল্লাহ ইয়াজ্জাক্কা। তখন যে শিখতে চায় জানতে চায় তাকে জানাবেন। জগতে মরানেদরা বেশি না কম? কম। বেশিরভাগ মানুষই শুনতে চায়। যারা শুনতে চায় ইন্তুসমা মাইয়ুসমা আয়াত ইন্তুসমা মান, এটা কি না না ইন্তুসমা মান ইন্তুসমা কি আপনি শোনাবেন শুধু তাকেই যে শুনতে চায়। যে শুনতে চায় না তাকে আপনি শোনাইতে পারেন না। ইন্তুসমেও তাকে শোনাবেন না, আল্লাহ করে বই দিছে কোরআন কারীম। ওমাহান আল্লাহ বলছে, দেখেন সূরা নামলেও বলছে, রুমও বলছে ওমান তা বেহাদিল উমিয়ান দালালাতিহিম। যারা পথভ্রষ্ট তাদেরকে আপনি হেদায়েত দিতে পারবেন না। তারপর বলছে ইনতুসমাউ, আপনি শুধু শোনাইতে ইল্লা মাই ইউরবি আয়াতানা ফাহুম মুসলিমুন। মুসলিম আছে, আয়াতে ঈমান রাখে, তারা শোনাইলে শুনবে। কিন্তু যে পথভ্রষ্ট হয়ে বসে রয়েছে তারা আপনি কি শুনেন? তারা আল্লাহ যে হেদায়েত দেয় কোনোদিন তারা শোনাই সর্বোচ্চ বলে দিতে পারবেন হক। কোনো তর্কের দরকার নেই, না নিলে কোনো তর্ক করবেন না। এই জন্য আবরার তর্ক করার দরকার নেই। আপনি হক বলেন, নিলে না নিলে আল্লাহর কাছে জবাব দিয়ে করবেন। কথা বুঝছেন? আল্লাহ তাআলা এটা দুই জায়গায় বলেছে কোরআনে কারীম। সুবহানাল্লাহ। সূরা রুমের 53 নম্বর আয়াত এবং সূরা নামলের 81 নম্বর আয়াত একেবারে একই আয়াত। ওয়ামা আনতা বিহাদিল উমি আন দালালাতিহিম। বুঝলেন কিনা? অন্ধ যে আছে, পথভ্রষ্টতায় ডুবে আছে, তাকে আপনি হেদায়েত দিতে পারবেন না। বুঝেছ? তো আপনি কাকে দিবেন? ইনতুসমিল্লা মা ইউমিনু বিআয়াতিনা ফাহুম মুসলিমুন। মুসলিম ইমানের শাখা তার কাছে, পথভ্রষ্ট করতে চাচ্ছে না, তাকে আপনি শোনাবেন। সবাইকে আপনি শোনাইতে পারবেন না। এই জন্য যারা আজ চেয়ার শেয়ার করতেছে বসে বসে একসাথে, এরা অন্যায় করতেছে। সেখানে আপনি যদি রাজা হন তাহলে আপনি যেতে পারবেন না, আপনার কথাই সবাই শুনবে, তাহলে ওদের সাথে বলতে পারবেন। কিন্তু আপনার কথা না, সে আপনাকে শোনাবে, তাহলে আপনি যাবেন না ওখানে। কথা কেউ বুঝে আসছে তো? হ্যাঁ, পীরের দরবারে যাইয়া আপনি কি কথা বলতে পারবেন? পারবেন না। কেন পারবেন না? ঘটনাটা এটা নয়, মানে সেটা আপনি হচ্ছেন তখন আপনাকে তারা নিচে অন্য উদ্দেশ্য কাছে টানার জন্য, আপনি যাই কাছে টানতে পারবেন না। বুঝলেন কথাটা? এই জিনিসটা খেয়াল রাখতে হবে। আমাদের কোনো কোনো ভাই দাঁড়িয়ে এই ভুলের মধ্যে আছে। তারা মনে করে আমরা তো সবার সাথে মিশে দাওয়াত দেওয়া যাবে, দাওয়াত নেওয়ার জন্য গেছেন, আপনি এখন চুপ মেরে থাকবেন আত্মমর্যাদা বোধের জন্য অথবা মাহফিলের আদব রক্ষার জন্য, এলমের আদবের নাম দিয়ে আপনি চুপ থাকবেন। কিন্তু এখানে জগা জায়গা নাকি? জগা জায়গা না হলে ইমান কুফুরির সাথে সম্পৃক্ত। আমারটা তো ইমান কুফুরির সাথে, তোমারটা তো হইলো ছাড়। কথা বুঝো নাই? যদি একটা পীরে যদি কোনো ছেড়ে দেয়, মিলাদ ছেড়ে দেয়, তো আমার জন্য উপকার। আমি যদি মিলাদ মেনে নেই, তুমি তো হারাম কাজ করে ফেললাম আর বেজা লাগাইলাম। তো আমি ওখানে যাবো কি করতে? কথা ভাবতে কি বোঝো নাই? যারা সরাসরি সহি আকীদা ও মানহাজি বিরোধিতা করতেছে, তাদের সাথে আমার বসার কোনো মানে হয় না। আমার সাথে বসবো এমন মানুষ যারা মুআনিদ না, কথা বলছেন কিনা? অন্যদেরকে আমি জানাবো, কিন্তু আমি তাদের সাথে তর্কে বিতর্কে লিপ্ত হব না, এবং তাদের সাথে আমি চেয়ার শেয়ার করবো না। আমার সাথে একসাথে বসে দাওয়াত দিতে মানবো না। কথা বুঝছেন? পার্থক্য এটা। যারা মুআনিদ তাদের সাথে কোনোভাবে বসে যাবে না। হ্যাঁ, মুআনিদ না, তার সাথে আপনি চেষ্টা করবেন তাকে সঠিক পথে আনতে, এটা কোনো সমস্যা ইসলামে নাই। দুইটা একসাথে হইতে পারে না। তাই বলে যদি আপনাকে সালাম দিয়ে জবাব দিতে পারবেন না, এটা দরকার, এটাকে নো করবেন না। কেন? অনেকে মনে করে যে এমনি হাঁটছে, আমি ওই দিক দিয়ে হাঁটি, এটা তো না। এমনও তো হইতে পারে আপনার সালামের কারণে একদিন সে একদিন তার মধ্যে পরিবর্তন আসবে। হ্যাঁ, অনেকে এইটা দেখলেও নিষেধ করে, এটা হলো দুর্ভাগা, এটা না জানার কারণে, দাওয়াত সিস্টেম কারণে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো কাফিরদের সাথে কখনো কখনো বসছে, কেন? দাওয়াতের জন্য। কিন্তু যারা উল্টা বেশি,
তাদেরকে আল্লাহ তাআলা বলছে এদের হেদায়েত দিয়ে আপনার দায়িত্বের ভিতরে পড়েন, আপনি বলে দেন। এদের সাথে বলতে তো হলে দায়িত্ব দিব সর্বোচ্চ। আপনি ওখানে যাই যদি না বলেন তাহলে আপনার যাওয়াটা যাইজ নেই। আপনি বুঝছেন তো? অনেকে আছে তো আমাদের এই জন্য হয়ে গেছে না, আপনি ওখানে বলেন নাই দেখে ওখানে যাই যদি বলেন যে আল্লাহকে কিন্তু আর শুরু মানতে হবে, যদি বলেন তো একটু দেখি এরপরে জায়গা দেখি না মানে এটা নিয়ে ঝগড়া লেগে যাবে মানে। তো ঝগড়া তো চাচ্ছি আমরা, এই জায়গায় চুপ থাকার জায়গা না, তোর পুকুরি জায়গাটা আল্লাহ যে উপরে, এটা তো জাতি সিফা, এটা তো কোনো ফেরি সিফা না, এটা আর সে উঠার মতো না। আল্লাহ উপরে মানা তো এটা ফরজে আইন, একবারে ফরজে আইন প্রথম ফরজ সবাই আগে এটা। এটা যদি না মানি আপনি এরপর দাওয়াত দিয়ে কিলাম, নামাজ দাওয়াত দিয়ে কি হবে? কথা বুঝেন নাই? বন্ধুত্বের দাওয়াত দিচ্ছে, ভালোবাসার দাওয়াত দিচ্ছে, আর কোনো খবর নেই, ইমানের খবর নেই। সাফায়াত শব্দের অর্থ আসছিলাম। সাফায়াত শব্দের অর্থ কি? যোগ করা। সাফরন বুঝেন না? যোগ করা মানে কারোর সাথে কিছু যোগ হওয়া, যুক্ত হওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্ধ ব্যক্তিকে হৃদয়ে যুক্ত করে দোয়া করছেন, অন্ধ ব্যক্তিও দোয়া করছে। এখানে কোনো ওসিলা, ব্যক্তি সত্তার ওসিলা ছিল না, ব্যক্তি সত্তার ওসিলা ছিল না। এটা হলো জাহেলরা শুধুমাত্র এটা বলে, ব্যক্তি সত্তার ওসিলা ছিল না। কিছু ছিল দোয়ার ওসিলা, জীবিত উপস্থিত সক্ষম ব্যক্তির দোয়ার ওসিলা। পার্থক্য বুঝছেন? জীবিত সক্ষম উপস্থিত তিনটা জিনিস অবশ্যই থাকতে হবে। সেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পরের জন্য কেউ, রাসূলুল্লাহ মৃত্যুর পরের জন্য কেউ সাহাবায়ে কেরাম কোনোদিনই বলেন নাই যে আল্লাহ রসুলের ওসিলা আমাদের দেন, বৃষ্টি দেন, বলে নাই। পরে এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছে, আম্মু নবী আব্বাসকে নিয়ে আসছেন, বয়োজ্যেষ্ঠ মানুষ দিনদার, তাকে নিয়ে এসে বলছে আপনি হাত তোলেন। আব্বাস কে? ওমর রাদিয়াল্লাহু আনহু। আব্বাস আপনি হাত তোলেন। এর ভাইয়া দেখি আব্বাস হাত তোলেন, স্পষ্ট দেখবেন নস। তিনি দোয়া করছেন জীবিত সক্ষম উপস্থিত। একবারও বলেন নাই যে অনুপস্থিত রসুল কবরের কাছে পড়ে গেছে আপনি দোয়া করেন, রসুল দোয়া করেন, বলে নাই কেউ। এই সিস্টেম ছিল না। এটাই প্রমাণ করে যে কি করতে হবে, যদি কারো মাধ্যমে দোয়া নিতে হয়, সাফা করতে হয়, তাহলে অবশ্যই জীবিত সক্ষম এবং উপস্থিত হবে। তারা দিয়ে শুধুমাত্র এই সাফা নেওয়া যাবে। দুনিয়ার বুকে বলছি, আখিরাতে সাফাত কেমন হবে? সাফাত হলো তিনটা শর্ত। হ্যাঁ, এক নম্বর হচ্ছে আল্লাহর অনুমতি, দুই নম্বর হচ্ছে যে সুপারিশ করবে তার উপরে আল্লাহর সন্তুষ্টি, আর তিন নম্বর হচ্ছে যে যার জন্য সুপারিশ করবে তার উপর আল্লাহর সন্তুষ্টি। তো সন্তুষ্টি থাকলে জান্নাতে যেতে সুপারিশ কি দরকার? বলতে পারেন না? জবাব কি? সন্তুষ্টির পর্যায়ে আছে। এই সন্তুষ্টি হচ্ছে ইমান। হ্যাঁ, একজন সন্তুষ্ট পূর্ণতা পাইয়া জান্নাতে গেছে, সে সুপারিশ করবে কার জন্য? যার উপর সন্তুষ্ট কম আছে আল্লাহ, তার জন্য। কারণ আল্লাহ বলছে ওয়ালা ইয়ারদা লিইবাদিল কুফর, তার বান্দাদের মধ্যে যার কুফর আছে তার আল্লাহ কোনদিন সন্তুষ্ট হবেন না। ইমান আছে কিন্তু আমলের সমস্যা হয়েছে, ইমান মধ্যে কমতি আছে, দুর্বলতা আছে, পড়ে গেছে, হ্যাঁ পড়ে গেছে, কষ্টে আছে, তার জন্য সুপারিশ হবে। কথা পার্থক্য বুঝছেন তো? এই তিনটা শর্ত মনে রাখবেন। তিনটা শর্ত মনে আছে? একটা হচ্ছে কি এদের, একটা হচ্ছে রেদা আলা শাফে, আর হচ্ছে রেদা আনিল মাশফু। কথা বলছেন তো? রেদা না, হ্যাঁ রেদা আনিল মাশফু হয়েছে তো? এই তিন শর্ত মুখস্থ রাখতে হবে। যার মধ্যে কুফরি আছে, শিরক আছে, তার জন্য কোনোদিনই কি হবে না, কোনো সুপারিশ হবে না, কোন সুপারিশ হবে না। সুতরাং সুপারিশের শিরকি কাজ হচ্ছে যেগুলো মানুষের করে। আপনি এটা পড়ছেন, কাশফুল শুবহাতে পড়ছেন তাই না? কে পড়ছে? মাশাআল্লাহ। তোমরা পড়া নেই? শুরু হবে ইনশাআল্লাহ। কাশফুল শুবহাত শেষ নাকি? আচ্ছা, তাহলে আমরা আগামী ক্লাসে এখান থেকে পড়বো ইনশাআল্লাহ। সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা। হ্যাঁ, রিদা আল শাফে, রিদা আনিল মাশফু।